আগে কি ছিল এবং এখন কিন্তু সামনেটা একদমই ভরাট হয়ে গেছে। আজকে যে ভিডিওটি নিয়ে আমরা চলে এসেছি সেটা হচ্ছে একটা রেজাল্টের ভিডিও। এখনো পর্যন্ত যে সমস্ত পেশেন্টরা চ্যানেলটি ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে যে পেশেন্টটিকে দেখতে পাচ্ছি তিনি আমাদের ক্লিনিকে অক্টোবর মাসে 2023 সালে এখানে আসে এবং এনার কন্ডিশন ছিল ঠিক এরকম। এখানে ওনার সামনের পোর্শনটা কিন্তু পুরোটাই বোল্ড ছিল। এখানে যখন আসে উনি এখান থেকে হেয়ার ট্রান্সপ্লান্টের সাজেশন দেওয়া হয় এবং ওনাকে বলা হয় যে ওনার ডোনার এরিয়া ওয়াইজ ওনার সামনে 5 আঙুল মতো ফ্রন্ট থেকে এবং 5 আঙুল মতো হাই ডেন্সিটি দিয়ে ওনার কভার করা হবে এবং উনি সেটাতেই এগ্রি হয়। সেটার পরে কিন্তু ওনার সার্জারি করা হয়েছে এবং সার্জারি ফটোগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো ওনার মোটামুটি 2700 গ্রাফটের কিন্তু এখান দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট করা হয়েছে। তো আজকে ঠিক ওনার 8 মান্থস অলমোস্ট কমপ্লিট হয়েছে। এখন দেখতে পাচ্ছেন পিআরপি সেশন চলছে। পিআরপিটা তো অনেকটা ইম্পর্টেন্ট জিনিস ট্রান্সপ্লান্টের পরে, আপনারা আগের ভিডিওতেও বলেছি। উনিও কিন্তু পিআরপি ট্রিটমেন্টের মাধ্যমে এখানে আছেন এখনো অবধি। তো ওনার রেজাল্টটা দেখতে পাচ্ছেন যে আগে কি ছিল এবং এখন কিন্তু সামনেটা একদমই ভরাট হয়ে গেছে। সামনে যেটা ওনার 2700 গ্রাফটের সার্জারি হয়েছিল সেটা কিন্তু এখন একটা জায়গাও খালি নেই, দেখতে পাচ্ছেন। সেই জায়গাটাই কিন্তু আজকে পিআরপি সেশন দিয়ে বুস্টিং করানো হচ্ছে যাতে আরও ওনার হেয়ারটা মজবুত হয় এবং আরও গ্রোথ আসে, আরও যাতে রেজাল্টটা ভালো হয়, প্রমিনেন্ট বোঝা যায় এবং বাকি যে এক্সিস্টিং হেয়ারটা আছে ওনার যাতে আরও স্ট্রং হয়। তো এটাই উনি আজকে পিআরপি নিচ্ছেন। দেখতেই পাচ্ছেন পিআরপি একটা একদমই পেনলেস ট্রিটমেন্ট। আগেও আমরা বলেছি, কোনো ভিডিওতেও দেখতে পাচ্ছেন পেশেন্টের কোনো রিয়াকশন নেই, একদমই পেনলেস একটা ট্রিটমেন্ট এবং উনি কিন্তু একটা নর্মাল পিআরপি নিচ্ছেন। যেখানে কিন্তু পিআরপির জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্লাজমাটা। আপনাদের খাওয়া দাওয়া এবং ডায়েটের উপর কিন্তু প্লাজমাটাও নির্ভর করবে এবং প্লাজমা যদি ভালো হয় কিন্তু আপনার হেয়ার গ্রোথের চান্সেসটাও বাড়বে এবং হেয়ার ফলটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমবে। উনি কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্টের পরে পিআরপি সেশনের মাধ্যমেই এখানে ট্রিটমেন্টে আছেন এবং প্রত্যেক মাসে কিন্তু উনি একটা করে পিআরপি নিয়ে যাচ্ছে যাতে ওনার রেজাল্টটা আরও ভালো আসে। তো আপনারা যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে তাদেরকেও আমরা একই সাজেশন দেবো যে পিআরপি ট্রিটমেন্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। ট্রিটমেন্ট যেটা হচ্ছে আপনি যেখান থেকেই ট্রান্সপ্লান্ট করান না কেন, পিআরপি ট্রিটমেন্ট কিন্তু আফটার 25 ডেজের একটা ইন্টারভেলে কিন্তু নেওয়া উচিত, যেটা একদমই গ্যাপ দেবেন না। যদি পরপর 6টা আপনাদের একদম পরপর প্রত্যেকটা মাসে কিন্তু নিতে হবে। তারপরে গিয়ে সেটা আপনি বছরে 2-3টে মেনটেনেন্সের জন্য নিতে পারেন বা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। তো ভালো লাগলে এই ভিডিওটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না।